মধ্যে যে এখানে তো দেশের ক্রিকেটের কালচারের একটা ব্যাপার আছে জুবাইর, তুই জানিস যে হ্যাঁ আমি বিপিএল এ 2-3টা ম্যাচ বা কয়েকটা ম্যাচ যদি আমি দেখি, হ্যাঁ অবভিয়াসলি তুই 6-7 মাস 8 মাসের পারফরমেন্স তো দেখবি, কিন্তু এই বিপিএল এ যদি ধর জাকের ভালো দুটো ইনিংস খেলে ফেলতো তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ টিমে তাকে হয়তো রাখা হতো, তাই না? অঙ্ক যদি খেলে ফেলতো তাহলে নিশ্চয়ই সে বিবেচনায় থাকতো, রাখা হোক বা না হোক বিবেচনায় থাকতো। সেটা হয় না, তার মানে কি তাদেরকে সেই রোলগুলো দেওয়া হয় না, কারণ হলো যে ন্যাশনাল টিমের সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট, তাদের সঙ্গে এই যে তোর ফ্র্যাঞ্চাইজি টিমগুলো তাদের কিন্তু কোনো কমিউনিকেশন সেই লেভেলে নাই, ওই অ্যালাইনমেন্টটা নাই। সো এটা হলো কালচারের ব্যাপার, বা এটা অস্ট্রেলিয়ানের সম্ভব হতো না ভাই। আপনি যেটা বললেন সিলেটকে, মানে আজকে হয়তো আপনি জিজ্ঞেস করার পরে উনি হয়তো ডিনাই করছে, বাট ক্লিয়ারলি ইনস্ট্রাকশন ছিল যে আমরা ইমনকে চাইলে দেখতে চাই। আয়ারল্যান্ডের থার্ড ম্যাচে আমরা যেটা কভার করছিলাম চিটাগংয়ে থাকতে, তখন তাকে 4 খেলানো হয়েছিল, আপনার মনে আছে যে ওই প্রেস কনফারেন্সে লিডনকেও জিজ্ঞেস করা হয়েছিল, সে খুব ভালো একটা উত্তর দিছিল যে গেমটা ইভলভ হবে 4 যদি খেলে, ডিফারেন্ট সিচুয়েশনে যদি খেলে, সেটার কন্টিনিউশন আমরা বিপিএল এ দেখছি। ঠিক আছে, ওইটার রিওয়ার্ড কিন্তু পাইল, একটা অপশন পাইল। আই এম নট সেইং যে এটা ওয়ার্ল্ড কাপে গিয়ে পে অফ করবে, বাট দেয়ার ইজ এন অপশন। এটা একটা মানে একটা অপশন, খুব খুব ভালো অপশন, এবং সে দেখাতে পেরেছে। প্লাস হলো যে ওকে কিপিং করেছে, এটাও ফ্যান্টাস্টিক কিপিং করেছে কিন্তু। হ্যাঁ, তো এটা একটা কিপিং ইমন এই লেভেলে করতো, ডোমেস্টিক ক্রিকেটে মাঝে মধ্যে করে, কিন্তু এই লেভেলে যে কিপিং করতে পারে, হ্যাঁ সেটাও একটা, সে ওয়ার্ল্ড কাপে কিপিং করবে তা না, কিন্তু একটা অপশনস তোর বাড়ছে, তাই না?